ব্যাপার, মেয়েটা এইভাবে পড়ে আছে কেন? খানিকটা কাছে আসতেই সে লক্ষ্য করে মেয়েটা এখানে বসে বসে কাঁদছে। কিছুক্ষণ কথাবার্তা বলার পর তাদের দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব হয়ে যায়। মেয়েটা ফ্লিউরাকে বলে, আমার নাম গ্লাসা। ফ্লিউরা গ্লাসাকে জিজ্ঞেস করে, তুমি এই জঙ্গলের মধ্যে কি করছো? তুমিও কি প্রতিবাদী দলে যোগ দেওয়ার জন্য এসেছিলে? কথাগুলো শুনে গ্লাসা কেমন যেন একটা হয়ে যায়, কেমন একটা অদ্ভুত আচরণ করতে থাকে। গ্লাসা যেন অদৃশ্য কারো উদ্দেশ্যে একটা কথা বারবার করে বলতে শুরু করে। সে বলে, এদিকে তাকিয়ে দেখো, আমি তোমার সামনে এখনো দাঁড়িয়ে আছি। তুমি হয়তো মনে মনে মরে গেছো, অন্ধ হয়ে গেছো, পাখির ডাক হয়তো তোমাকে আর টানে না, কিন্তু জানো, আমি এখনো ভালোবাসতে চাই, বিয়ে করে সংসার করতে চাই। আমি একটা স্বাভাবিক সুস্থ জীবন চাই। গ্লাসাকে এইভাবে পাগলের মতো প্রলাপ বকতে দেখে ফ্লিউরার মনে হয় গ্লাসা কেমন যেন একটা ঘোরের মধ্যে আছে। এই ঘন জঙ্গলের মধ্যে কিছু তো হয়েছে তার সাথে, কিছু তো একটার জন্য সে এসেছিল, কিন্তু হয়ে গেছে তার সাথে অন্য কিছু। ঠিক এই সময় আকাশে একটা জার্মানদের ফাইটার জেট উড়ে যেতে দেখা যায় এবং কিছুক্ষণের মধ্যে তারা লক্ষ্য করে যে সেই ফাইটার জেট থেকে কিছু সৈন্য প্যারাসুটে করে নেমে আসছে। তারা কিছু বুঝে ওঠার আগে তারা যেখানে দাঁড়িয়ে ছিল এবং কোসাচের ক্যাম্পের জায়গাতেও জার্মান সৈন্যরা বোমা বিস্ফোরণ করাতে শুরু করে এবং পরপর এত বোম বিস্ফোরণের আওয়াজে কিছু গাছের আড়ালে আশ্রয় নেওয়া ফ্লিউরার নাক আর কান থেকে রক্ত বেরিয়ে আসে। খানিকক্ষণের জন্য সে কানে শোনার ক্ষমতাও হারায়। এমন সময় ওপর থেকে কিছু জার্মান বা নাৎসি সৈনিককে দেখা যায় গাছের ডালে তারা নিজেদেরকে বেঁধে ওপর থেকে গুলি করার বন্দোবস্ত করছিল। গ্লাসা রীতিমতো টানতে টানতে ফ্লিউরাকে সরিয়ে নিয়ে যায়। সে চিৎকার করে বলে, এখান থেকে চলো, নয়তো ওরা আমাদের মেরে ফেলবে। মাটিতে হামাগুড়ি দিয়ে তারা একটা গর্তে আশ্রয় নেয়। দুজনে কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচায়। এর কিছুক্ষণ পর সেখানে জোরে বৃষ্টি নামে। একই তো নাৎসি সৈনিকদের ভয়, কারণ তারা এই জঙ্গলের মধ্যেই আছে আর সম্ভবত তাদেরকে তারা ফাইটার জেট থেকে দেখেছে এবং তাদেরকে খুঁজছে। তার উপরে বৃষ্টির মধ্যে এই ঘন জঙ্গলের বাইরে বেরোনোর পথ বোঝা বেশ কঠিন, তাই তারা গাছের ডালপালা দিয়ে একটা মাথা গোজার মতো জায়গা তৈরি করে। সেই জঙ্গলেই তারা কিছুদিন গা ঢাকা দিয়ে থাকে। ওই অবস্থাতেই মানুষ যখন জীবনের একটা চরম পর্যায়ে আসে, তখন তারা বুঝতে পারে যে যাদের পিছনে ফেলে এসেছে তারা কতটা দামি ছিল। ফ্লিউরা ভাবতে থাকে তার পরিবারের কথা। পরিবার থেকে দূরে গিয়ে বুঝতে পেরেছে একটা মানুষের কাছে তার পরিবারের কতটা দাম। এই ঘন নির্জন জঙ্গলের মধ্যে এত দিন ধরে তারা লুকিয়ে আছে। তারা তাদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। দেখা যায় দুজন পাগলের মতো কখনো বৃষ্টির মধ্যে গা ভেজাচ্ছে, কখনো বা আনন্দে নাচতে শুরু করেছে। তাদের মানসিক ভারসাম্য কেমন যেন নষ্ট হতে শুরু করে। সেদিন বৃষ্টি থামার পর অনেক কষ্টে বাড়ির রাস্তা চিনে গ্লাসাকে নিয়ে ফ্লিউরা নিজের গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। কিন্তু বাড়িতে তার মা বোনকে তো সে দেখতে পাচ্ছে না। ঘরের চারদিকে তার ছোট বোনের খেলনাগুলো কেমন যেন অদ্ভুতভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখে সে। খাবার টেবিলে চারদিকে সবজি পড়ে আছে। ফ্লিউরা বুঝতে পারে তার বাড়িতে